নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই আফ্রিকান ভ্যারাইটির মানে গাঁদা ফুলগুলি ফুটেছে। দেখেন অনেকগুলি কুঁড়ি, আবার মুখও ফাটছে। এই সদ্য আর কি ফুলগুলি আর কি ফুটতে শুরু করেছে। এখনও কিছু কুঁড়ি মুখ ফাটতে বাকি রয়েছে। এই দুরকম কালার আমার কাছে আছে। এটা হলো ইয়েলো কালার এবং পাশেই দেখুন এটা হলো অরেঞ্জ কালার। দেখেছেন, অরেঞ্জ ঠিক নয়, বাসন্তী কালার বলতে পারেন। তবে ফুলগুলির সাইজ কিন্তু এখনও বড় হয়নি, এবং যত ঠান্ডা পড়তে শুরু করবে সাইজগুলি তো বড় হবেই, এবং কালারটা বেশ সুন্দর পরিষ্কারভাবে আর কি ফুটে ওঠে। তো দেখেন এই গাছেও কিন্তু কুঁড়ি অনেকগুলি রয়েছে, এখন কিন্তু কুঁড়ির মুখগুলি সব ফাটেনি। দেখেছেন, তো যাই হোক মোটামুটি ফুটেছে, খারাপ ফোটেনি। আমি এখন এতেই সন্তুষ্ট বলতে পারেন। আশা করছি পরে মানে কড়া যখন শীত পড়বে আর কি, তখন আমি যেরকম ফুল চাইছি সেরকম ফুল এই গাছ থেকে পাবো আশা করছি। আপনারাও নিশ্চয়ই এই আফ্রিকান ভ্যারাইটির গাছ আপনাদের বাড়িতে রোপণ করেছেন। তো আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলেছিলাম পরিচর্যা করতে, সেভাবে পরিচর্যা আপনারা করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে আপনারা আফ্রিকান ভ্যারাইটির এই গাঁদা ফুলগুলি খুব সহজেই দ্রুত ফোটাতে পারবেন আর কি। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, চারাগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি কি ফুল গাছের চারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইগুলি হলো শীতের স্পেশাল ফুল। সমস্ত বাগানিদের আর কি মানে সব থেকে প্রিয় ফুল ডালিয়া ফুল গাছের চারা। দেখেছেন চারাগুলি কালার আপনারা শুধু দেখেন। যদিও এই বছর ওয়েদারের ডিফারেন্সের জন্য কিন্তু এই ডালিয়া ফুল গাছের চারা অনেক লেট করে আমি পেলাম, কেননা একটু ঠান্ডা না পড়লে না এই ডালিয়া গাছের চারা মানে নার্সারি ম্যানরা খুব সহজে করতে পারেন না। সেই জন্য আমিও একটু পেলাম দেরি করে। তো আমি চেষ্টা করব একটু আগে করে ফুলটা এই গাছে ধরানোর আর কি, কারণ যেহেতু লেট হয়ে গেল এই চারা পেতে। আমি দুটি শীতের স্পেশাল ফুল আর কি ডালিয়া এবং মাছি গাঁথার যে চারাগুলি হয় সেই দুটি ফুল গাছের চারা লেট করে পেলাম। আর অন্যান্য গাছের চারা তো আমি সময় মতো পেয়েই গেছি, কোনো অসুবিধা নেই। আর এবারে কিন্তু এই ডালিয়া ফুল গাছের চারার দামটাও একটু বেড়েছে, মানে গত বছরের থেকে একটু বেড়েছে। আমরা যেহেতু যারা আর কি বাগানি আর কি মানে গাছ পাগলা, তারা তো পছন্দ হবে তাদের দেখে। আর চারাগুলিকে আপনারা শুধু দেখেন, এই দেখেন পাতাগুলি কালারটা আপনারা শুধু দেখেন, চারাগুলিও দেখেন বেশ স্বাস্থ্যবানই কিন্তু হয়েছে। তো আমি প্রথমে থাম পটে আমি নিয়ে এসেছিলাম, তারপরে কিন্তু আমি এরকম 2 ইঞ্চি পটে আমি এইগুলিকে রোপণ করেছি। রুট বাউন্ডগুলি দেখেছেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভালোভাবেই আর কি রুট বলটা তৈরি হয়েছে, এবং গাছগুলি স্বাস্থ্য আপনারা শুধু দেখেন আপনার পাতা কালার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু মোট 6 রকম ভ্যারাইটি আর কি ডালিয়া রয়েছে। আপনারা যারা এখন ডালিয়ার চারা পাননি তারা এই সময় পেয়ে যাবেন, কারণ এই সময় অ্যাভেলেবেল হয়ে গেছে। আর যারা এখনও ডালিয়ার চারা পাননি তারা অতি দ্রুত গিয়ে নার্সারি থেকে সংগ্রহ করে নেন, এবং নিয়ে এসে আপনারা কিন্তু হঠাৎ বসিয়ে দেবেন না। নিয়ে এসে কিছুদিন অন্তত আপনারা এরকম বালি একটা ট্রেতে নেবেন, নিয়ে তারপরে এরকম বালিটাকে ভিজিয়ে এবার তার উপরে এই ছোটো ছোটো থামপট বা এরকম যে রেডি যে চারা আর কি নিয়ে আসবেন সেগুলোকে বসিয়ে নিয়ে ভালোভাবে রুট বাউন্ড হয়ে নিচে ছিদ্র দিয়ে শিকড় বেরিয়ে পড়বে, তারপরে কিন্তু আপনারা ফাইনাল পটিং করবেন। তার আগে কিন্তু আপনারা ফাইনাল পটিং কখনোই করবেন না, তাহলে কিন্তু গাছে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বিভিন্ন যে কালারের আর কি ডালিয়াগুলি হয় সেগুলি আপনারা কী করে বুঝবেন, সবসময় দুটি বিষয় আপনারা খেয়াল রাখবেন। একটি হচ্ছে পাতার ডিজাইন, এবং অপরটি হচ্ছে এই যে কাণ্ডের যে কালার, সেই কালারের দিকে আপনারা খেয়াল করে কিন্তু এই চারা সংগ্রহ করবেন। দেখুন এই একটি রয়েছে আপনার মানে কাণ্ডটা কালো কালারের, পাশেই দেখুন রয়েছে আরেকটা, দেখুন কাণ্ডটা কিন্তু একটু হোয়াইট কালার, দেখুন প্লেন হোয়াইট, কোনো মানে কালো বর্ণ কিছু নেই। এটা একটা হোয়াইট বা ইয়েলো কালার সম্ভবত হবে। এরকম দেখে কিন্তু আপনারা সংগ্রহ করবেন, তাহলে কিন্তু আপনাদের একরকম কালারের ডালিয়া গাছ কিন্তু হবে না। এই দুটি বিষয় কিন্তু আপনারা মাথায় রেখেই কিন্তু এই ডালিয়ার চারা কালেকশান আপনারা করবেন। তো এবার আসি এই ডালিয়া গাছ কেমন ধরনের মাটিতে আপনারা রোপণ করবেন। দেখুন, শীতের ফুলের জন্য তো মাটি কীভাবে তৈরি করবেন আপনারা আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আগেই। সেই
ধরনের মাটিতেই কিন্তু এই ডালিয়ার চারা এখন রোপণ করতে হবে। তবে সেই মাটি কিন্তু পুরোপুরি একটা ভর্তি করে দিলে হবে না। আপনারা যদি ধরুন, আমি এখানে বলছি এক্সাম্পল হিসেবে, আমি এখানে 6টা চারা নিয়েছি, তো 6টা চারার মধ্যে আমি 3 টব নেব নর্মাল গার্ডেন সয়েল, এবং বাকি যে আমি 3 টব মাটি নেব, সেই 3 টব মাটি হলো সেই শীতের ফুলের মাটি। আমি 3 টব নেব, দিয়ে দুটোকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি মাটিটিকে তৈরি করব, দিয়ে আমি রোপণ করব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই গাছ আপনারা কেমনভাবে রোপণ করবেন। আপনারা মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু যারা নতুন বাগানি রয়েছেন তাদেরও অনেক সুবিধা হবে আশা করছি, এবং যারা পুরনো বাগানি রয়েছেন তারা একটা দেখে নেবেন, তাদের কোনো অসুবিধা হবে না আর কি। তো দেখুন আমি কিভাবে গাছগুলিকে ফাইনাল পটে রিপোর্টিং করছি। দেখেন, আমি এরকম একটি 8 ইঞ্চি টব নিয়েছি। আপনারা চাইলে 6 ইঞ্চি টবে বসাতে পারেন, কোনো অসুবিধা হবে না, বা 10 ইঞ্চি টবে অনেকে করে দেখি। তো আমি প্রতি বছরই কিন্তু 8 ইঞ্চি টবেই আমি করি, এবং ভালো সাইজ বা আকারে কিন্তু এই কেনিয়া ভ্যারাইটির ডালিয়া ফুল কিন্তু আমি প্রতি বছরই আমি পেয়ে থাকি। তো আমি এরকম 8 ইঞ্চি পট আমি নিচ্ছি, নিয়ে এবার নিচে যে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রটিকে এরকম খোলামকুচি দিয়ে আর কি বন্ধ করে দিতে হবে। যে মাটি আমি বললাম আপনাদের সঙ্গে আমি তৈরি করে নিয়েছি, সেই মাটি আমি নিয়েছি। এবার নিয়ে আমরা করব কি, এরকম হাফ টব মাটি ভর্তি করে নেব। দেখুন এখানে আমি প্রায় এই টবটির হাফ টব আমি মাটি ভর্তি করে নিয়েছি। এবার করব কি, যে চারাটি বসাবো সেই চারাটিকে আমি এরকম টব থেকে আস্তে করে বার করতে হবে আর কি। টেনে কখনোই কিন্তু আপনারা গাছটিকে বার করবেন না, তাহলে শিকড় ছিঁড়ে যেতে পারে, অথবা এই কাণ্ড থেকেও ছিঁড়ে চলে আসতে পারে, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনাদেরই। সেই জন্য আপনারা করবেন কি, গাছটিকে এইভাবে ধরবেন এবং একটা নিড়ানি দিয়ে এরকম আলতো করে একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি মারবেন। দেখবেন অটোমেটিক্যালি ও নিজে থেকেই কিন্তু বেরিয়ে আসবে, আপনাকে টানতে হবে না, কিছু করতেও হবে না। দিয়ে লাস্টের দিকে নিচের দিকে একটু এরকম বাড়ি মেরে দেবেন, তাহলে দেখবেন নিজে থেকেই কিন্তু গাছটি বেরিয়ে আসবে। দেখেন আমি যেভাবে বললাম আপনাদেরকে, আমি ঠিক সেভাবেই বার করেছি। আর দেখেন রুট বলটা আপনারা শুধু দেখেন, দেখেছেন রুট বলটা কী সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা দেখুন খেয়াল করে, দেখেছেন বেশ শিকড়টা বেশ ভালোভাবে তৈরি হবে। তারপরে কিন্তু আপনারা ফাইনাল পটে রিপোর্টিং করবেন। এবার আমি গাছটিকে পুরো মিডিলে একদম আমি বসিয়ে দেবো, এরকমভাবে বসিয়ে দেবেন সোজা করে, যেন ব্যাকাটা না হয়, এরকম সোজা করে বসিয়ে দেবেন। দিয়ে এবার টবটার চারিদিকে একটু মাটি ভরে দেবেন। দেখেন এইভাবে মুঠো করে আপনারা মাটি নেবেন, নিয়ে এরকমভাবে ভরে দেবেন আর কি। আপনারা দেখেন টবটিকে যখন মাটি ভর্তি করবেন আপনারা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে আপনারা মাটিটা ভর্তি করবেন। দেখেন ঠিক এইভাবে আপনারা মাটিটাকে দেবেন, দিয়ে একটু এরকম সমান মতো করে নেবেন। আর গাছটিকে সবসময় সোজা রাখার চেষ্টা করবেন, যেন বেঁকে টেনে যাতে না যায়। দিয়ে একদম গোড়ার দিকে মাটিটা একটু চেপে দেবেন, তাহলেই হবে, যাতে টবে যে মাটি আমি দিয়েছি সেই মাটির মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে, সেই চেষ্টাটা আপনারা করবেন। আর যারা মাটিতে বসাবেন তারাও একইভাবে রোপণ করবেন, অসুবিধা নেই। ঠিক এইভাবেই আপনারা মানে গাছটিকে রোপণ করবেন। হয়ে গেল রোপণ করা। এবার করতে হবে কি, আপনারা এবার ঝাঁঝির মতো কিছু নিয়ে জলটা দেবেন। আপনারা কিন্তু ওই ডাইরেক্ট মগ দিয়ে বা কোনো কিছু দিয়ে জল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু এক সাইডে পুরো গর্তও তৈরি হয়ে যেতে পারে। আমি প্রথম দিন থেকেই বলছি আপনাদেরকে, যেটা ঝাঁঝরি তৈরি করবেন, অথবা যে বড় ঝাঁঝরি আছে সেই ঝাঁঝরি করেও আপনারা দিতে পারেন। দেখুন আমি টব ভর্তি করে কিন্তু প্রথম দিনকে আমি জল দেবো, আপনারাও তাই করবেন। জল আমি দিয়ে দিয়েছি। এবার যতটুকুনি দরকার এই মাটি সম্পূর্ণ জল টেনে নেবে। তারপরে আবার একটু যদি দেখি যে মাটি শক্ত শক্ত রয়েছে, আবার একটু জল দেবো, দিয়ে টবটা ভর্তি করে আমি জল দেবো। দিয়ে এবার এই গাছগুলিকে কেমন জায়গায় আপনারা রাখবেন, এই গাছগুলিকে মিনিমাম 1 সপ্তাহ মতো আপনারা একটু শেড এরিয়াতে রাখবেন, মানে ডাইরেক্ট সূর্যালোকটা না লাগে সেরকম জায়গায় রাখবেন। শুধুমাত্র সকালের যে মিষ্টি রোদ আর কি ওঠে, সেই মিষ্টি রোদ পেলেই হবে। আর আপনারা ইচ্ছা করলে একটা কাঠিও কিন্তু পাশে এটা পুঁতে দিতে পারেন, তাহলে হবে কি বেড়াল বা কোনো পশু পাখি কিন্তু এর উপরে অ্যাটাক করতে পারবে না। সেই জন্য আমি এটা কাঠিও দিয়ে দেবো। দিয়ে আমি ছাওয়াযুক্ত জায়গায় মিনিমাম ওই বললাম 7 দিন মতো আমি গাছটিকে রেখে দেবো। তারপর ডাইরেক্ট সানলাইটে আমি বের করে দেবো। আর জলটাকে সবসময় কিন্তু মেপে চুপে দেবেন। আজকে টব ভর্তি করে আমি জল দিলাম, আবার মাটি শুকিয়ে একটু মানে সাদা সাদা হবে, তারপরে কিন্তু জল দেবো। জলটা একটু মেপে আপনারা দেবেন, কারণ ডালিয়া গাছ কিন্তু জল বেশি সহ্য করতে পারে না।
এই কিন্তু খুব ফিডার গাছ, এই কথাটা আপনারা মনে রাখবেন। আপনারাও কিন্তু খুব শীঘ্রই নার্সারি থেকে এই চারা কালেকশন করে আপনারাও একই পদ্ধতিতে রোপণ করে দেন। আর এই পরের স্টেপে এই গাছে কী খাবার দেবেন না দেবেন, কী কীটনাশক প্রয়োগ করবেন না করবেন, আমি সব কিছুই A to Z আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আপনারাও ঠিক একইভাবে সেই স্টেপগুলি ফলো করবেন, দেখবেন আপনারাও কিন্তু সময় মতো আপনাদের এই যে ডালিয়া গাছ থেকে বেশ ভালো ফুল পাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।